আর এটা আমার জামাই বাবু, যার আজকে জামাই ষষ্ঠী। দেখি একটু মুখটা দেখি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আগের ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট করেছো, আমি খুব এক্সাইটেড, তাই আবার একটা আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে জামাই ষষ্ঠীর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সন্ধে হয়ে গেছে, কটা বাজে? 7:40। জল যা। আর এখানে জামাইকে খাওয়ানোর জন্য ফল মিষ্টি সব রেডি হয়ে গেছে একদম। জামাইয়ের জন্য সব কিছু হলেও শালিরা কিন্তু ভাগ বসাবে। যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই সবাই তাড়াহুড়ো করছিল, কারণ জামাই ষষ্ঠীটা সারতে হবে আগে। যে যার কাজ করবে, আমি খেতে থাকি কিছু। আর জানলার বাইরে দেখতে পাচ্ছ একদম রাত। এটা আমার মাম্মি। আর এইদিকে দেখো একটা প্রজাপতি কেমন আমার ভাইয়ের চারদিকে ঘোরাঘুরি করছে। আর জানো তো আমাদের এইদিকে চল আছে, প্রজাপতি যার গায়ে বসে তার নাকি খুব তাড়াতাড়ি বিয়ে হয়। তোমাদেরও কি এই নিয়মটা আছে? আর প্রজাপতিটা ওখান থেকে সরছিলই না, যা ওই দেয়ালে বসেছিল। যাই হোক, ও বসে থাক, আমরা যাই ছাদে। প্রাকৃতিক হাওয়াতে জামাই ষষ্ঠী দেখতেই পাচ্ছ, কিন্তু ক্যামেরাটা অনেক খারাপ তো। আর আমার ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ বলে আমার ভাই সবসময় আমাকে ইনসাল্ট করতে থাকে, কি আর করা যাবে। আর এখানে এরা দুজন কোন মিউজিকে ডান্স করছে সবাই কিন্তু কমেন্ট করবে। এরা দুজন কেন, আমার দেখা প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এই মিউজিকে একদম পারফেক্ট ডান্স করে। অনেকক্ষণ ছাদে হাওয়া খাওয়ার পরে আমরা চলে এসেছি নিচে। আর এত গরমের মধ্যে কারেন্ট গেছে ফুস, তাই কি করব, সবাই মিলে বসে আছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি। একেই জামাই ষষ্ঠীর বাজার, ঘরেতে লোকজন ভর্তি, তার মধ্যে যদি কারেন্টটা চলে যায় এই গরমের মধ্যে কেমন অবস্থা হবে বলো তো। এই বাচ্চাগুলো একদম নাজেহাল হয়ে যাচ্ছে আর মাথা খেয়ে ফেলছে একদম। এখানে হচ্ছে আমাদের কিসের ডাল? মুগের ডাল, যেটা নিরামিষ, দিদা খায়, দিদার জন্য নিরামিষ ডাল। এরকম ডালের রেসিপি চাইলে তোর পেজের নাম বল। আরুই সেনকে ফলো করতে পারো এরকম বিচ্ছিরি ডাল খাওয়ার জন্য। বিচ্ছিরি ডাল খেয়ে যা টেস্ট হয় একবার খেয়ে দেখবি না। এটা শর্টকাটে হয়ে গেল, যারা চট জলদি অফিস যাবে, স্কুলে যাবে, এরকম ডাল। আর হ্যাঁ, ডালটা খারাপ বললাম বলে ভেবো না ডালটা খারাপ করে। দিদি কিন্তু প্রত্যেকটা রান্নাই খুব ভালো আর খেতেও খুব টেস্টি হয়। আমি যতটুকুই রান্না শিখেছি প্রত্যেকটা রান্না কিন্তু নলেজ ওর কাছ থেকেই নেওয়া। আর এই দিকে কাণ্ড দেখো, আমার ভাই এসে বলে এত গরমের মধ্যে এমনি জল হবে না, একদম ফ্রিজের বরফ জমাট করা বোতল বের করেছে, ওই জল নাকি ও খাবে। আমাদের ডাল হতে থাক, দেখাচ্ছে আবার একটু পরে। এটা হচ্ছে আমাদের ঘরের ইলেকট্রিক বোর্ড। এটা দেখো, এটা হচ্ছে একটা সুইচে, এই দেখো একটা সুইচে দেখো পাখা চললো, এই দেখো পাখা চলছে, অনেক হাওয়া, ঠান্ডা হাওয়া। দ্বিতীয়টা কি চলে? জানিস? আগে কি হলো বুঝতে পারলে না তো? আমি ওর সব কথাতেই ক্যামেরা অন করছিলাম বলে ও একটা সুইচ মেরে দেখাচ্ছিল কোনটা কার সুইচ। কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণেই ফ্যামিলির প্রত্যেকে জড়ো হই আর এরকমভাবেই মজা করি। মজা করাটা একদিনের হলেও মনে কিন্তু সারা জীবন থাকে। দেখতে পাচ্ছ? আর আমাদের এখন খাওয়া দাওয়া শেষ। তারপরে